রায়পুরায় পারিবারিক জেরে অতর্কিত হামলায় বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। 5 জুলাই শনিবার দুপুরে অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে অভিযুক্ত মজিবুরের পারিবারিক বিরোধের জেরে শামসুল হক, আলিম ও মাসুদ সহ আরও অজ্ঞাত 15 জনের বিরুদ্ধে অতর্কিত হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগকারী জাহেদা বেগম জানান, গত 3 মাস আগে আমার ভাতিজার সাথে অভিযুক্ত মজিবুরের মেয়ে জান্নাত পালানোর পর থেকে আমাকে ও আমার পরিবারকে অভিযুক্তরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি ও বিভিন্ন হয়রানি চালাচ্ছে। জানা যায় যে অভিযোগকারীর বসতঘর ভাঙচুর ও লুটপাট করার সময় অভিযুক্তরা 4টি ককটেল বিস্ফোরণ করে 7 ভরি স্বর্ণ, নগদ 23 লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় সাবেক ইউপি সদস্য সিদ্দিক গুরুতর আহত হলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অভিযুক্তরা আবারও অতর্কিত হামলা চালায়। সে সময় রায়পুরা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযুক্ত শামসুল হক জানান, আমার ভাতিজিকে ফেরত দিতে হবে। এখন হরপাতালির বাড়ির মানুষ আমার লুটপাট করে আমার মায়েরা ধরে সব লেগে গেছে। হালিমে 4 মাস হয়েছে যে ছেলে মেয়ে আমরা জানি না, আমরা কোনো প্রোগ্রামে না, কিন্তু মেয়ের বাড়ির প্রোগ্রামে জানে মেয়ে যে আমগোর সাথে যে সম্পর্ক আছে কিন্তু আমরা জানি না। 4 মাস ধরে সেটা আমাদের ছেলে লয়ে গেছে। এ কারণে আমার একটা বোন আছে দিছি, 2 দিন বাদে পুলিশ নিয়ে বাড়াই দেয়, তখন আমার বোনের অত্যাচার করে সামান্য কথার কারণে। কি কারণে কথা বলছি দেখে, এই কারণে এরা যা আছে আলিম যা এবারে শরবত আলী অরফত আলী ফুদার যা আছে সবাই মিলে এসে আমাদের বাড়িতে এসে হামলা দিচ্ছে। যে সময় আমাদের বাড়িতে কোনো নাই, বেড়াইত নাই, কেরা হেরা দেওয়া প্রতি শনিবারে আর বুধবার হলে হেরা জোয়ার বাজার ব্যবসা করতে জায়গা, তখন হেরা আমরা বাড়িতে হামলা দেয়। আমরা দেন বাড়ি ঘর লুটপাট করে যা কিছু আছে সবকিছু লয়ে গেছে, আমাদের মায় দূর করে আসে অযথাই, কোনো কারণ নাই। এই কারণে চাই আমরা বিচার চাই, আমরা কিছু চাই না, আমরা বিচার চাই এই কারণে। আর আমাদের ছেলেকে বা করে দিতে হইব ডাইরেক্ট। কোন দেশে গেছে আমরা কোন পাত্তাও নাই। আমার না তুই হাজার করে মজিবর বলছি হামলা করছে কে? হামলা করছে হেরাবাড়ির মেশে আমি হামলা দেওয়া তখন বুড়া বেড়া বুড়া ফের দিল আমাদেরকে বাড়ি লাগছি হরকতালি ফুটে হকলিয়ার ফুটা আর ইহতে সব চলে নাম হরজতা লুটপাট করছে। আমার জামাই প্রবাসীতে মালয়েশিয়া, তো আমার একটা ছেলে একজন মেয়ে আছে, তো আমার বাবা আমার একটা গরু দিছে, গরুটা দাম কালে বেচা আনছি গরুটা তুমি বাজ গাইতে গরুটা বেচানো। তো আমার জীবতে জিনিসপত্র তো আমার একবার নাই গেছে গা নিচে গা, আরেকবার এই গরুতে বাংসু করে তো আব্বা আমার জামাই ভাই দূর লাগবো, তোমরা জামাই আমার দিচ্ছে আর 1.5 লাখ আর কালা দিছে 25 দিছে 20,000 আমার বাপে দেলাইছে, আমার চিকিৎসা করতো বাপে একটা সমস্যা, এই চিকিৎসা করতে হইলাম। আবার আমি আমার এইটা দিতে আসি, ওই যে এইটা দিতে আসি, এই তুলার মধ্যে একটা ডিব্বা ছিল, এই ডিব্বাটাতে আমার 1.5 লাখ টাকা আমার বাপে জানে না, আমি এই ডিব্বার ভিতরে আমি আসছি। আমার যে স্বর্ণের গয়না, আমার যে মালয়েশিয়া থাকে বুঝুনি তো, আমার যে স্বর্ণের একটা চেন, আমার যে লুফার গয়নাটা যা আছে, আমার কানে জিনিস বলা চেনটা সব কিনি না জানি, আবার লুটফাট করে আমার নেগা। একবার তুই শ্বশুর বাড়িতে আসলাম, আমার শ্বশুর বাড়িতে দিই আমার বাপ মায়েরা ঘরের ভিতরে কেউ আসি না, ছায়া দিয়ে আমার ঘরেতে বাংশু বসে বাইঙ্গা যা আছে সব নিচে গা দেখে নিতা। আমার মা আমার বাপে কষ্ট করে কষ্টের কাপ করে হালাল টাকা কাপ কিনছে, এই জিনিসগুলি বাইঙ্গা নিচে দেয় কি বলছে আমি না বিশ্বাস চাই। কে করছে? মজিবরে দিছে অল্পতালি মুতাতে সর্বতালি মুতাতে সব আছে, মজিবরে সামসা কাঞ্চন আলিম শামসুল হক যা আছে জীবন যা আছে সব আমার জিনিসগুলো আমি